বেগুন তো দেখি মাশাআল্লাহ এখনো ধরে। আসলে কি ওদের একটু জায়গাটা একটু কম হয়ে গেছে। হ্যাঁ, ওরা রাত্রে খোয়ার ভিতরে যে থাকে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা খামারে কাজ শুরু করছি আজকে একটু দেরিতে কাজ শুরু করলাম। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ ভিডিও বানাই আপনাদের জন্য। আমার তো বরাবরই টার্গেট ছিল যে একটা সমন্বিত কৃষি খামার করা, যেখানে আমার হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, গরু এবং কি একটা সবজি বাগান থাকবে, যেখানে নিরাপদভাবে সবজি চাষ করা হবে এবং সেখান থেকে শাকসবজি আমরা খাবো সারা বছর। হ্যাঁ, আপনারা জানেন যে আমি এর জন্য আমার জায়গার কিন্তু কিছু অংশ নিয়েছি, কিন্তু যথেষ্ট সময়ের অভাবে ওইটা দাঁড় করাতে পারতেছি না। তাছাড়া এখন তো বৃষ্টির সময়, শাকসবজি হওয়ানোটা ডিফিকাল্ট। তবে এখন মন স্থির করছি যে না, পুরোদমে আর কি আমার সবজি বাগানে আর কি সময় দিব। হ্যাঁ, দেখা যেতেছে প্রতিদিন কিছুটা সময় বের করতে পারলেই মোটামুটি দেখা যেতেছে আশা করি সবজি বাগানটা দাঁড় করানো যাবে। হ্যাঁ, সবজি নিয়ে আমার আর কি কাজ করার একটু ইচ্ছা আছে, শাকসবজি চাষ করা, একটা প্রজেক্ট করার ইচ্ছা আছে। মূলত ইচ্ছে তো হয় অনেক কিছুর, কিন্তু দেখা যাইতেছে মানে অর্থ, সময় সব কিছু ম্যানেজ করা খুবই কঠিন। যাই হোক, সমস্যা হলো অর্থ এবং কি সময়। হ্যাঁ, অর্থ থাকলে মোটামুটি সময়ের ওইটা অনেকখানি ম্যানেজ করা যায়, লেবার নিয়ে করা যায়। হ্যাঁ, তবু আর কি আমি একা, তো একা মানুষ এত কিছু সামলানো খুবই ডিফিকাল্ট। তাছাড়া কিন্তু আমি কিছুটা বিজনেসও করি, ব্যবসাও করি। তো এরই মাঝে তবু আমার যেহেতু ইচ্ছা এটাকে সাজিয়ে তুলব ইনশাল্লাহ। তবে আমার অর্থ থাকলে যথেষ্ট পরিমাণ এটা ব্যবস্থাটা করতে পারতাম। বিষয় হলো কি, খামার যে আমি শুরু করছি খুব আগে থেকে না, আপনারা জানেন। তো যেমন মুরগি থেকে এতদিন রিটার্ন তেমন আসে নাই, কিছু কিছু আসছে। এখন কিন্তু পুরো দমে আলহামদুলিল্লাহ ছেলে আছে মুরগি থেকে। এইটার টাকা যা আসে যে বড় হাঁসকে খাওয়ানো লাগে। আপনারা জানেন আমি কিন্তু হাঁস বাড়াইতেছি, যেমন এই যে এগুলা হলো প্যারেন্টসের জন্য রাখছি, এগুলো থেকে কিন্তু আমার রিটার্নটা আসতে আরও মোটামুটি 3 মাসের মতো লাগবে। তো এতদিন কিন্তু ওদেরকে খাওয়াতে হবে। যাই হোক, এখন ওদেরকে খাবার দাবার দিব। তারপর বর্তমানে আমার যে সবজি বাগানের কি অবস্থা হয়ে আছে দেখবো, আমিও যাই না অনেকদিন যাবত। তো এই যে খেতে যাওয়ার আগ মুহূর্তে যে একটা বাড়িতে আসলাম, এই যে এখানে আর কি পালন করতেছে। এটা মনে হইতেছে না যে পুরোপুরি ব্রয়লার মনে হইতেছে না, তবে এটা আমার মনে হয় কক হইতে পারে, বুঝছেন। ওই যে ফেরি করে বিক্রি করে, ফেরি করে নিয়ে আসে না, ওখান থেকে নিয়েছিল। তো এই যে এইভাবে পালন করতেছে, মানে শখের বসে মনে হয় শুরু করছেন না। আচ্ছা, এই কয়টা আনছিলি তাহলে? 38টা আনা হয়েছিল না? কয়টা আছে এখন? বর্তমান 35টা আছে। আচ্ছা আচ্ছা, 35টা আছে। 1.5 মাস বলে হয়ে গেছে। গ্রোয়ার তাহলে খাওয়া কয়েকদিন খাওয়া এটা আমার যতক্ষণ মনে হইতেছে ককই মনে হইতেছে, কক মুরগি। এটা হলো ব্রয়লার না। তাহলে এটা এটা তো ই করা দেবো ইয়ে নাসির। তো এটা কয়েকদিন গ্রোয়ার খাওয়া একটু বড় সড় হইলে না, এটা রোস্টের জন্য না, রোস্টের মুরগি হিসাবে এগুলো বিক্রি করা যায়। ঠিক আছে, আমি তো প্রথমে ভাবছিলাম ব্রয়লার, বুঝছো। তবুও তো তোর এতদিন তো তোর বাজারে এটা চলে যাওয়ার কথা, এখন থাকার কথা না তো। খালি খালি স্টেটার ফিডি এখনো খাওয়াইতেছে, এই হলো অবস্থা। স্টেটার ফিডের সময় তো শেষ হবে। এই যে এখানে কি একই না, মানে শখ করে সবাই দেখে আনছে। হ্যাঁ, এই যে দেখেন এগুলার বয়স কিরকম হয়েছে। সব হলো কয়টাই 20 রাখছেন এগুলা? 20 টাকা না? না, ওরা আসলে কি খাওয়া ছাড়া কিছু বুঝে না। ঠিক আছে, খালি চাল না, কিছু ফিরও দেওয়া লাগবে, বুঝছেন। আসলে কি ওদের একটু জায়গাটা একটু কম হয়ে গেছে। হ্যাঁ,
ওরা রাত্রে খোয়ার ভিতরে যে থাকে না। একলাই যাবে একটি খান হইলে হ্যাঁ, আর একলাই যা আর কাল ধান নাকি ভাবি যে আগে আগে যেমন খেতে, তা আস্তে আস্তে হয়ে গেল রোদ। তো জীবনে একা মানুষ হলে কত সমস্যা। এই যে দেখেন, এগুলো আমার জমিন, জঙ্গল হয়ে পড়ে রয়েছে। এই যে এই দুই পাশে বাড়ি। এখন তো এখানে কি আবাদ করা যায় জানি না, বৃষ্টি পানি হলে জমে থাকে পানি। এখানে ভাবতেছি যে গাছ লাগিয়ে দেব, অথবা উঁচু উঁচু বেড করে মানে হলুদ লাগিয়ে দিতে পারি। এই যে দেখা সম্পূর্ণ পতিত হয়ে রয়েছে জায়গাগুলো, এই একদম ওই যে সামনে যে বাড়ি দেখা যাচ্ছে ওইটুকু। মাঝে মাঝে দেখা যাচ্ছে ভালো বর্গাদার পাওয়াটা ডিফিকাল্ট, তো এটা বর্গা দিছি ভুট্টা আবাদ করার জন্য বছরে, যেহেতু ভুট্টা লাগে আমার অনেক। তো ভুট্টা আবাদ করবে অবশ্যই, এটা আশেপাশে যা আছে সব ধান আবাদ করছে। তো আমিও এগুলো আবাদ করতে চাই, যে ধান টান এগুলা। এখানে দুইটা প্রবলেম আছে, তার মধ্যে বড় প্রবলেমটা হলো এগুলা নেওয়ার মতো লোক নাই, মানে বাড়িতে যে নিবে সেরকম লোক নাই। আর আমি তো নানান কাজে থাকি, খামার চালাই, এই সেই। আমি আর একটা প্ল্যান করতে চাইতেছি, সেটা হলো আমি শাকসবজি চাষ করতে চাইতেছি এখান থেকে নিয়ে একদম সম্পূর্ণ। এটা হলো বিগ একটা প্রজেক্ট হবে, এর জন্য অর্থের দরকার। টাকা পয়সা গোছাতে পারতেছি না, তার জন্য কিন্তু সবজি চাষ করতে পারতেছি না। খামার পিছনেই তো টাকা খরচ করতেছি অনেক। এটুকু জায়গা রাখছি শখ করে যে শাকসবজি চাষ করব, তার মধ্যে আসতেই পারি না। এই যে মূলা লাগাইছিলাম, এই দেখেন অবস্থা, অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, নিড়ানি দিতে হবে। এখন কি কি আবাদ করা যায়, তো আপনারা বলেন তো কি কি সবজি আবাদ করা যায়। কোনো যত্ন নাই, যত্নহীনভাবে আছে ওরা। তার মধ্যে ছাগলে খুব ঝামেলা করতেছে, ছাগল এসে খেয়ে ফেলে। ভাবতেছি এখান দিয়ে বেড়া দিয়ে দেবো, নেট দিয়ে। বেড়া দেওয়া ছাড়া উপায় নেই। সেই সিম গাছ বুনে দিছি, বেগুন তো দেখি মাসাল্লাহ এখনো দৌড়ে। হ্যাঁ, সিম লাগিয়ে দিছি, আগাম সিম আসবে ইনশাল্লাহ। এতটা সময় দিতে পারি না। সিম গাছ হলে কি হবে, মোটামুটি দেখা যেতেছে আগের করে সিম হলে সিমের দামটা কিন্তু বাজারে ভালো থাকে, দেখেন ওরা উঠে যাইতেছে। আর আমি এখানে কিছু পরিকল্পনা করব এখন, যে কি কি আবাদ করা যায়। সম্পূর্ণ জায়গাটা ভেজিটেবল চাষ করবো ইনশাল্লাহ। এটা হলো পাইলট প্রজেক্ট, ধরা চলে। তারপরে আর কি ধীরে ধীরে জমির পরিমাণ বাড়ানোর ইচ্ছা। দেখা যাক কি হয়। মরিচও ধরছে, দেখা যায় মরিচের যে দাম। যাই হোক, আপনাদের কাজ হলো এখন কি কি শাকসবজি লাগানো যায় যেন টাকা পয়সা একটু বেশি পাওয়া যায়। হ্যাঁ, শুধু তো এত খেয়ে শেষ করা যাবে না। তো জানাবেন, সে মোতাবেক ইনশাল্লাহ আমি শাকসবজি চাষ করার চেষ্টা করব। সাথে আমি অনেক কিছু গবেষণা করব যে কী কী লাগানো যায়। যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখলেন।